সাংবাদিককে দেখো ওই ভিতরে রক্তটা দেখেছো। আর এই পাড়াতে কালকে আমি আবার আসছি, আপনারা সবাই এখন এই পাড়ার বাড়িতে বাড়িতে লাঠি বল্লম সুরকি রাখুন, কোনো কেঁদে লাভ নাই, লাঠি বল্লম সুরকি রাখুন, আমরা থাকবো। ওইসব কুত্তার বাচ্চাদের দুর্বৃত্তদের পিটিয়ে তাড়িয়ে দেওয়া হবে এখান থেকে। আপনারা রুখছেন না বলে আরো হচ্ছে, রুখতে হবে না জানি, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবার থেকে রুখার দরকার চেষ্টা করতে হবে। আপনাদের এখানটা আমি বসবাস করবো, হ্যাঁ জানি না, রুখতে হসপিটালে ভর্তি হয়েছে, রুখতে না, রুখতে গেলে ভর্তি হতো না, দাঁড়িয়ে থাকার জন্য ভর্তি হচ্ছে, রুখতে গেলে ভর্তি হতো না, রুখতে গেলে ওরা ভর্তি হতো, রুখতে গেলে ওরা ভর্তি হতো। এতগুলো ওরা কেউ বীর পুরুষ না, এতগুলো মানুষ যদি বেরিয়ে আসে হাতে লাঠি নিয়ে ওরা এই কাজ করতে পারে না। আমরা মার গলা পেতে দিই তাই মারছে, রুখতে গেলে ওরা হাসপাতালে যেত আজকে। ভয় করছে, ঘৃণাও তৈরি হচ্ছে, একসঙ্গে মোকাবেলা করতে হবে। আমি কালকে আবার আসছি আপনাদের কাছে। না, ঘর খুলে রাখবেন, পাড়ার লোকের ভয় আসবে না, শুধু এই ভয়টা কাটবে যখন সবাই এক হবে, তখনই কাটবে। পুলিশের পক্ষ থেকে আমরা যা করাচ্ছি, আমি নিজের থানায় হসপিটালে যাচ্ছি, এফআইআর যেভাবে করাচ্ছি, কিন্তু আপনাদেরকে আমার বক্তব্য একটাই, এই পাড়ার যুবকদেরকে একটাই বক্তব্য, আমি কালকে আবার আসছি, সংঘবদ্ধ হতেই হবে। বাঁচার রাস্তা একটা, সংঘবদ্ধ হওয়া। তাহলে আজকে আপনার বাড়িতে হচ্ছে, কালকে আরেকজনের বাড়িতে হবে। আমি এখানে কিছু করিনি, ধর্মাক্ত অবস্থায় খালি মন্দিরের সামনে বসেছিলাম, আর ওদের এই মন্দিরের পক্ষ থেকে একটা ফ্যান দিয়েছিল খালি, এইটা অপরাধ এদের, সেই কারণে আজকে হামলা হলো। এটা অনেক দূর যাবে, এটা অনেক দূর যাবে, এখান থেকে দুর্বৃত্তরা শুনেলে এটা অনেক দূর যাবে, এটা অনেক দূর যাবে। তারা কি করলো এসে? কোথায় এফআইআর করতে বলেছে? তারা এখানে নেই কেউ পুলিশ? সব চলে গেল। লাভ নাই, এই পাড়ার লোককে একটা কথা বলে দিতে পারি, এটাকে সকলে মিলে যৌথভাবে রুখতে হবে। প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের লাঠি বল্লম প্রত্যেকের ঘরে ঘরে রাখুন। এই দুর্বৃত্তের সাথে লড়তে গেলে প্রত্যেকের সংঘবদ্ধভাবে লড়তে হবে। লাঠি বল্লম সব ঘরে ঘরে রাখুন, এদের হাত থেকে বাঁচতে গেলে মানুষকে রুখতে হবে। রঞ্জিতার দিকে বাড়িতে টিকতে দিব না, অধীর চৌধুরী কি করবে দেখে নিব। কার বাড়িতে ঢুকতে দেবে না? আমাদের বাড়িতে টিকতে দেবে না কাউকে। আমি এসে পাহারা দিব কালকে আপনাদের বাড়িতে। বলেছে আপনি কি করবেন, আমার কি দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলেছে। ওই জন্য এটা হলো, ওই জন্য এটা হলো। আপনি দেখুন আমরা কি করছি। দ্বিতীয় কথা যে দেখুন, গোটা পাড়ার মানুষ সংঘবদ্ধ হন, বাড়িতে বাড়িতে লাঠি বল্লম রেখে রুখতে হবে এদের সঙ্গে। এইসব কুত্তার বাচ্চা দুর্বৃত্তরা, এরা মানুষের উপর অত্যাচার করছে, দুর্বল ভেবে হামলা করছে। আপনাদের সকলকে মিলেমিশে রক্ষা করতে হবে। আপনাদের এলাকায় আমি দরকারে পাহারা দিব আপনাদের সঙ্গে। হসপিটালে যারা চিকিৎসা করতে গেছে তাদের সঙ্গে লোক গেছে তো আপনাদের? ডায়েরিটা ঠিক মতো এফআইআরটা করেছেন তো? থানাতে থানাতে পুলিশ এখানটা পুলিশ চলে গেছে। এসি ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান পছন্দের ইলেকট্রিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার, প্রেসার কুকার সহ বহু প্রয়োজনীয় জিনিস। এই ঈদ উপলক্ষে থাকছে গ্রীষ্মকালীন বিশেষ অফার এবং প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তাই আজই চলে আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে।
প্রযত্নে গৌতম মণ্ডল, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732983719 অথবা 8597123244। মন্ডল স্টোর্স, স্বল্প মূল্যে নামী কোম্পানির ভরসা।